আজকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে একটি অত্যন্ত জরুরি বিষয় আমাদের পূর্ব থানার যে মহিলা ওসি ওনার কাছে আমরা মিলিত হয়েছি। তো বিষয়টি হচ্ছে আজকে গোটা রাজ্যকে নাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে নেশা। আমাদের আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের আজকে প্রায় বলা যায় অনেক পরিবার তাদের সন্তান সন্ততিদের আজকে অত্যাচারে অতিষ্ঠ নেশা, অথচ আমাদের রাজ্যের সরকার বলেছিল যে তারা নেশামুক্ত ত্রিপুরা করবে, কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখলাম না, বরঞ্চ নেশা হাতে তুলে দিচ্ছে, যাতে তারা কর্মসংস্থান শিক্ষার কথা না বলতে পারে, যাতে এই সমস্ত বিষয় নিয়ে লড়াই না করতে পারে, নেশায় বুঁদ হয়ে থাকো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের এই এলাকার বিভিন্ন জায়গাতে, বনমালীপুর এলাকা এই জায়গা বা আরও বিভিন্ন জায়গা আছে যেখানে আপনারা যদি জানতে চান আমরা বলবো, বা আমাদের এই কাগজের মধ্যেও আছে, আমরা ওসি সাহেবকে বলবো যে কোথায় কোথায় এই ধরনের রমরমা চলছে। সিসিটিভি ফুটেজ থাকলে পরেও ওই এত জনবহুল এলাকা, এখানের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো চলছে। পুলিশ কোথায়, প্রশাসন কোথায়? গোটা রাজ্য আজকে মানে একদম ধুলায় লুণ্ঠিত হচ্ছে। গোটা রাজ্যের মধ্যে যে এই পরিবেশ, একদিকে মানুষের খাদ্য নেই, কাজ নেই, শিক্ষায় আজকে প্রচণ্ড ত্রুটি দুর্বলতা চলছে, শিক্ষার উপর আক্রমণ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে গরিব মানুষের জন্য যে কাজ, রেগা, টুয়েব, এগুলি আজকে বন্ধ করে দিচ্ছে, প্রায় বন্ধের পথে। বামফ্রন্ট সরকার যখন ছিল তখন 96 দিন 97 দিন রেগার কাজ হয়েছে, অথচ এখন 32 দিনেরও রেগার কাজ দিতে পারছে না। যেখানে কিছু রেগার কাজ হচ্ছে তাও মণ্ডলের নেতারা অর্ধেক মাঝ রাস্তা থেকেই নিয়ে চলে যাচ্ছে।